আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি। তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আবারও বলছি, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। ওয়া হুদান, এবং হিদায়াত। ওয়া রহমাতান, এবং দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। এই আয়াতটাকে যারা হজম করতে পারেন না, লেকচারগুলো তাদের জন্য নয়। যারা এই আয়াতটাকে আগে হজম করতে পারেন যে আল কোরআন হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সমাধান, তাদের জন্য আমাদের লেকচার। আর যারা এটার সাথে এগ্রি করেন না, ডিসএগ্রি করেন যে না, কোরআনে সব কিছু সমাধান নাই, হাদিসে সব কিছু সমাধান নাই, আমাদের অন্য উৎসের দরকার আছে, তাদের জন্য আমাদের কাছে কোনো নসিহত নাই। কারণ আল্লাহ পাক শুরুই করেছেন বইটা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে বিল গায়বি, আলিফ লাম মিম, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে। আর গায়েবে বিশ্বাস কি কি? 6টা বিষয়। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রসুলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এটা হচ্ছে ইউমিনুনা বিল গায়বি, গায়েবের প্রতি যারা ঈমান রাখে। দেখুন, এই 6টা হচ্ছে ঈমানের পিলার। এই 6টাকে কিন্তু আপনি যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে পরীক্ষা করতে পারবেন না। তাই জ্ঞানের যে সংজ্ঞাটা আমাদেরকে শেখানো হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, এখানে একটা শেকড়ের পার্থক্য আছে তাদের সাথে আমাদের। পার্থক্যটা হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি মুসলিমরা, আল্লাহকে দেখিনি, ফেরেশতাদেরকেও দেখিনি, বেঁচে থাকা অবস্থায় দেখার সুযোগ খুব একটা নাই, যদি না তারা কোনো রূপ নিয়ে আপনার সামনে আসেন। আমরা জিন জাতিকেও খুব একটা দেখিনি, আমরা পূর্ববর্তী কোনো আসমানি কিতাবও দেখিনি, আমরা কোনো নবী রসুলকেই দেখিনি চোখ দিয়ে। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু আপনি দেখেন নাই। পরকাল, এই জীবনটা আপনি দেখেননি, আমি দেখিনি। এবং তাকদীর বা ভাগ্যের যে ভালো মন্দ, এই বিষয়টা কিন্তু আমরা দেখি নাই। তাই এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারকে আমাদেরকে না দেখে বিশ্বাস করতে হয়। এটাই হচ্ছে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যে বিশ্বাস করে। তো যারা অদৃশ্যে বিশ্বাস করে তাদের এটা মেনে নিতে কোনো আপত্তি নাই যে কোরআন এবং সুন্নাহ মানবতার সকল সমস্যার সমাধান। যদি এই বিশ্বাস তার না থাকে তাহলে তো সে মুসলিম হতে পারে নাই। আর যারা বিশ্বাস করে যে না, জ্ঞান হচ্ছে সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করা যায়, সেটাই হচ্ছে জ্ঞান, যেটা আমাদের ফিলোসফিতে শেখানো হয়েছে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এটা শেখানো হয় যে জ্ঞান তত্ত্ব, এটাকে আমরা বলি এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব। তো ওদের মতে জ্ঞানের উৎস হচ্ছে এরকম যুক্তি, কারো কারো মতে জ্ঞানের উৎস হচ্ছে দর্শন, কারো মতে জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা, কারো মতে জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করে ল্যাবে প্রমাণ করতে পারলেই সেটা সত্য। অতএব ল্যাবে যেহেতু আপনি আল্লাহকে প্রমাণ করতে পারছেন না, দ্যাট ইজ ওয়াই আল্লাহর কোনো অস্তিত্ব নাই। এটা ওদের কনসেপ্ট অফ ভিউ। যেহেতু মালায়েকা, ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, অতএব তাদের অস্তিত্ব বিশ্বাস করানো হবে মৌলবাদী সংস্কৃতি। যেহেতু আপনি আসমানি কিতাব দেখেননি, এটাকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শনে প্রমাণ করা যায় না, অতএব আসমানি কিতাবের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান আছে, এটা আমি হজম করতে পারছি না।